সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে নিয়ে আসলাম একটা পেঁপের চারা। আসলে এটা আমি আলোচনা করতে যাচ্ছি যে শীতকালে মানে পেঁপের চারার গ্রোথটা কেমন থাকে, বা এটার বয়স নিয়ে অনেকেই বলে বলে থাকেন আপনারা যে ভাই কতদিনের চারা লাগাবো পারফেক্ট, এই সেই হ্যান ত্যান অনেক ধরনের প্রশ্ন থাকে। তারপর হলো অনেকেই এই পর্যন্ত আমাকে বেশ অনেক ভাইয়েরা বলেছেন যে 7 ইঞ্চি চারা দেন, 8 ইঞ্চি চারা দেন, 5 ইঞ্চি চারা দেন। তা আমার এই চারাটা দেখেন, 3 ইঞ্চি চারা। 3 ইঞ্চি চারা, এইটার বয়স অলরেডি প্রায় 35 দিন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই চারাটা 35 দিনে দেখেন কতটুকু চারা হয়েছে। এর কারণ হলো শীত, একটাই কারণ শীত। এটা যদি শীতকাল না হতো, দেখেন আপনি, আমি চারাটা খুলে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর শিকড় হয়ে গেছে। শিকড়টা দেখেন এইখানে মোড়ানো, তার মানে এটার বয়স কিন্তু 30 দিন পার হয়ে গেছে। না হলে কিন্তু শিকড় এত হতো না, শিকড় অনেক কম হতো। তো প্রিয় বন্ধুগণ, অনেকেই মনে করেন যে আসলে 5 ইঞ্চি 7 ইঞ্চি চারা লাগালেই হয়তো আপনি পারফেক্ট ফলন পাবেন, এরকম না। বেশি বয়সের চারা, হাইব্রিড যদি বেশি বয়সের চারা লাগান, ফলন অবশ্যই কম হবে। হাইব্রিড সাধারণত কম বয়সী চারাই ভালো, মানে জমিতে লাগানোর উপযুক্ত হয়েছে, জমিতে লাগালে মারা যাবে না এইরকম বয়সের হলেই আপনি, মানে গাছে যদি শিকড় পর্যাপ্ত হয়, আপনি রোপণ করতে পারেন। এবং হাইব্রিড জাতের চারা বয়স যত কম লাগাবেন ততই ভালো, ভালো ফলন দেবে। যত বেশি বয়সের চারা রোপণ করবেন, আপনি দেখবেন যে ফলন তত কম হবে। তো প্রিয় বন্ধুগণ, আহ, আপনাদের যেটা বলতেছিলাম, যে এই শীত হওয়ার কারণে গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হয়নি। আর আমি যদি এতে রাসায়নিক দ্রব্যাদি ইউজ করতাম, স্প্রে করতাম, বা হলো সারটার প্রয়োগ করতাম, তাহলে দেখতেন যে গাছটা হয়তো মোটা হতো, আরো বড় হয়ে যেত। তা আমরা হলো আসলে ওই রকম কৃষকদের সাথে আসলে প্রতারণা করাও বলতে পারেন অনেকটা। যে যদি এরকম দিয়ে বড় করে অনেক সুন্দর দেখা যাচ্ছে নিয়ে লাগালো কৃষক, দেখবেন যে জমিতে লাগানোর পরে গাছটা মারা গেল, বা হলো আহ, পরবর্তীতে আপনি যেই সার ব্যবস্থাপনা এর উপরে প্রয়োগ করলেন, সেটা খুব ভালো কাজ করলো না, তখন ক্ষতিগ্রস্ত হলেন। তা আমরা চাই যে কৃষক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা। আমাদের এইখান থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি একটা পণ্য নিয়ে যখন জমিতে রোপণ করবেন, সেইখান থেকে যদি ভালো প্রফিট না পান, তা আপনি যতটা ক্ষতিগ্রস্ত হবেন, আমি মনে করি যে আপনার থেকে আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ হলো আমার কাছ থেকে আপনি লাভবান হতে পারেননি, এইটা আসলে আপনি ক্ষতিগ্রস্ত না, আমিই ক্ষতিগ্রস্ত। আপনি যখন লাভবান হবেন, আমি যদি ব্যবসার দিকটা দেখি, দেখেন আমি বিজনেস করতেছি, তাহলে আমি ব্যবসাটা দেখব যে আমার এইখানে লাভ করতে হবে। তো লাভ করতে গেলেও আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আমি তো লাভ করতে পারবো না। যখন আপনি আমার এইখান থেকে কোনো চারা নিয়ে লাভবান হবেন, ঠিক আপনার দেখা দেখি হয়তো আমি আরো 5 জনের কাছে, কিংবা নেক্সট ইয়ারে আপনার কাছে আবার চারা বিক্রি করতে পারবো। এবং আপনার দেখা দেখি হয়তো আরো 2-1 জনের কাছে আপনার ওইখানেই বিক্রি করতে পারবো। এতে করে আমি আরো বেশি কাস্টমার পাবো, বা আমি বেশি লাভবান হব। আর যদি আপনার কাছে আমি একটা চারা বিক্রি করলাম, আপনি নিয়ে ক্ষতিগ্রস্ত হলেন, পরবর্তীতে আপনি আমার কাছ থেকে আর নেবেন না। আপনি তো নেবেন না, আপনার আশেপাশে আরো কেউ নেবে না। এই জন্য আমরা সবসময়ই ভাবি যে আমার কাছ থেকে একটা কাস্টমার নিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই ক্ষতিটা আসলে ওই কাস্টমারটার না, ক্ষতিটা আমার নিজের। এই জন্যই এইটা ভেবেও যদি আপনি বলতে পারেন যে আমি যদি ব্যবসার দিকটাও ভাবি, তাহলেও আমরা কৃষকের লাভটাই সবসময় মানে বেশি করে দেখি, যে কৃষক লাভবান মানে আমরা নিজেরা লাভবান। তো প্রিয় দর্শক, চারা যদি প্রয়োজন হয় আপনাদের, সবজির চারা, পেঁপে বলেন, কলা বলেন, মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, তারপর হলো আপনার শসা, ঝিঙ্গা, করলা, তরমুজ, যাই প্রয়োজন হয়, আপনারা যারা সবজি করেন, মোটামুটি আমরা সব ধরনের চারা উৎপাদন করার চেষ্টা করি। আপনাদের যে কোনো সবজির চারা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সব ধরনের পরামর্শ আপনারা নিতে পারেন।
তো আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমরা হলো মোটামুটি কৃষকের কাজে আসে এরকম কিছু ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।